হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তো এটা হচ্ছে অষ্টমীর দিনের ব্লগ। হ্যাঁ, আমি জানি অনেকটাই লেট হয়ে গেছে, কিছু পার্সোনাল রিজনসে এটা এডিট করে ওঠা হয়নি। তো যাই হোক, তো অষ্টমীর দিন আমরা ঘুরতে গেছিলাম বেঙ্গলে। কে কে গেছিলো এই দেখো। প্রথমে তো আমি আর আমার বরমশাই বেরিয়ে পড়েছি, তারপরে সুস্মিতা, পিউ, মিমোদা, অভিষেক দা সবাই চলে এসেছিলো। সবাইকে আমরা পিক আপ করে করে বেরিয়েছি। তো আমরা ছিলাম মিডল সিটে, আমি, সুস্মিতা আর পিউ, আর পেছনে ছিল মিমোদা, অভিষেক দা, আর সামনে ছিল আমার বর্মশাই। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা দুপুরে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু রাত্রে আমরা পুরোটা রাত ঘোরার প্ল্যানিংয়ে ছিল, আর পুরোটা রাত ঘুরেছিও। তো বিকেল সন্ধ্যা নামার আগে আমরা পৌঁছে গেছি প্রথমে দিনহাটায়। তো দেখো, দিনহাটায় আমরা গাড়িটা পার্ক করে রেখেছি একটা জায়গায় পার্ক করে, তারপর সবাই বেরিয়ে পড়লাম পুজো ঘোরার উদ্দেশ্যে। যাই হোক, বেশি কথা না বলে আমরা বেরিয়ে পড়লাম পুজো ঘোরার উদ্দেশ্যে। তো হাঁটাহাঁটি শুরু করলাম, আর প্রথমেই নেমে যেহেতু খিদে পেয়েছিল, সবাই মিলে একটু করে ফুচকা খাইয়ে নিলাম। আর প্রিয় আমাকে দেখো একটু আদর করে ফুচকাও খাইয়ে দিল। যাই হোক, তারপর আমরা পুজো মণ্ডপ ঘোরা শুরু করলাম। এটা হচ্ছে ফার্স্ট পুজো মণ্ডপ, যেটা কি বেনারসের গঙ্গা ঘাট, যে নমো ঘাট, ওটাকে পোর্ট্রে করেছে। এখানটা অনেকে গঙ্গা আরতি থিমে ছিল, খুব সুন্দর ছিল, আমার খুবটা রিয়েলিস্টিক লেগেছে, খুবই ভালো ছিল। আর ভেতরে যে থিমটা ছিল, ভেতরে ডেকোরেশনটা যে ছিল, সেটাও ছিল গঙ্গা ঘাটের আরতির যে প্রদীপগুলো, ওগুলো দিয়ে ডেকোরেশনটা ছিল। দেখতেই পাচ্ছ কি কত। ওয়েলকাম টু ডিজনিল্যান্ড। আমরা ডিজনিল্যান্ড এসেছি, তোমাদেরকেও দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক শুনেছো, দেখো, ওয়েলকাম টু ডিজনিল্যান্ড। হংকং ডিজনিল্যান্ড যেতে পারবো কিনা জানি না, কিন্তু আমাদের দুর্গাপূজার ডিজনিল্যান্ডে অবশ্যই ঘুরে দেখলাম। সাথে তোমরাও দেখো, এই প্যান্ডেলটাও দেখার মতন ছিল। কি সুন্দর ডেকোরেশন, কি সুন্দর রিয়েলিস্টিক ব্যাপার স্যাপার, দেখে একদম চোখ ফেরানোই যাচ্ছিল না। যাই হোক, এটা হচ্ছে প্যান্ডেলের বাইকটা, আর এবার ভেতরের দিকেও দেখাচ্ছি। ভিড় ঠেলে চলে গেলাম ভেতরে। আর দেখো, ও মা দুর্গা কতটা কিউট। আর ইনি হচ্ছে আমার দেখা সব থেকে সেরা, সব থেকে কিউটেস্ট মা দুর্গা, একদম মিষ্টি পরীর মতন লাগছে। তো এই ঠাকুর দেখার পরে আমরা চলে গেলাম প্রেম মন্দির দর্শন করতে। হ্যাঁ, তার মধ্যে বলে রাখি, প্রেম মন্দির এতটা ভিড় ছিল, কমপক্ষে 1000-এর উপর লোক ছিল। তাই আমরা আর ভেতরে ঢোকার সাহসটা করলামই না। তারপরে এত গরমে ঘুরতে ঘুরতে একটু গলা ভিজিয়ে নিলাম, সবাই একটু ড্রিঙ্কস নিয়ে নিলাম। আর তারপর এক এক করে বাকি প্যান্ডেলও ঘুরে দেখলাম। এক একটা প্যান্ডেল একটা এক্সোবার্কার এক ছিল, কোনোটার থেকে কম না। আর হ্যাঁ, সব প্যান্ডেল তো দেখানো সম্ভব হয়নি, আমরা তো অনেকগুলোই দেখেছি, এর মধ্যে যতটুকু সম্ভব তোমার জন্য তুলে ধরলাম। আর এই প্যান্ডেলটা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, যেটা সতীদাহ প্রথা বা বিধবা বিবাহ আরও যেগুলো ছিল আর কি, সেগুলোর থিমের উপর। আর এই প্যান্ডেলের মা দুর্গাও ভীষণ সুন্দর ছিল। আর দেখতে পাচ্ছ বাইরে কি সুন্দর রাজা রামমোহন রায়ের পোর্ট্রেটটা করার চেষ্টা করেছে। এটার পুরোটা ছিল ব্যাম্বু দিয়ে, খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক, পুরোটা দিনটাই ঘুরলাম। কিছুটা জায়গা টোটো দিয়ে ঘুরেছি, আবার কিছুটা জায়গায় হেঁটে হেঁটেও ঘুরেছি, দেখতেই পাচ্ছ। কারণ আগেই বলেছি, সব জায়গায় নো এন্ট্রি, বেশিরভাগ জায়গায় হাঁটে হাঁটে ঘুরতে হয়। আর যেটা বহুতটা দূর ছিল, দূর রাস্তা টোটো নিতে হয়েছে। তো এইভাবেই পুরোটা দিনহাটা ঘুরে দেখেছি। আর দিনহাটা পুজো দেখার পরে আমরা চলে এসেছি আমাদের প্রিয় শহর কোচবিহার। কোচবিহারটা আমি বরাবরই প্রত্যেক বছর গিয়ে থাকি পুজো দেখতে। দিনহাটা এবার প্রথমবার যাওয়া হলো। আর তারও মাঝখানে আমাদের আসামের লোক তো বুঝতেই পেরেছে আমি কি বোঝাতে চাচ্ছি। বেঙ্গলে যে আমাদের জুবিন গার্গকে সম্মান দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্যানেলে তার গান বাজছে, SMS গান, এটা দেখে খুবই ভালো লেগেছে। তারপর কুচবিহার এসে প্রথমে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, ডিনারটা সেরে নিলাম। অনেকটা রাত হয়ে গেছে স্কাই পার্ক হোটেলে, যেটা আছে শ্রীজি এম্পোরিয়ামে। তো এটা শুনেছি নতুন খুলেছে, খুব ভালো। আর দুর্গাপুজো উপলক্ষে দেখি যে অনেকটাই ভিড়, টেবিল ফাঁকা ছিল না, তাই কিছুক্ষণ আমরা বাইরে বসে ওয়েট করছিলাম। আর তারপর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আধা ঘন্টার মতন ওয়েট করতে হয়েছে, যেহেতু আমাদের রাত 12টা। প্রথমে নিলাম ফিশ ফিঙ্গার স্টার্টারে, আর তারপর আমরা মেন কোর্সে দিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাসন্তী পোলাও, মাটন কষা, ডাল, পনির, বিভিন্ন জিনিস। কিন্তু এতটা খিদে পেয়েছে আর ক্লিপিং নেওয়ার কথা মনেই ছিল না। যাই হোক, তারপর আমরা কোচবিহারেও পুরো রাত পুজো দেখেছি, ঠাকুর দেখেছি, কিন্তু সেই ক্লিপিংসটা নেওয়া হয়নি, কারণ তখনটা অল্পটা টায়ার্ড ছিলাম, যার জন্য আর ক্লিপিংস নেওয়া হয়নি। আর তারপর অনেকটা রাতে ভোর রাত্রে আমরা ব্যাক করেছি। আর দেখতেই পাচ্ছ, এটা হলো বেঙ্গল রাস্তার ভিউ,
কি সুন্দর জায়গায় পুজো আছে। ব্লগটা এখানে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগ। ততদিন ভালো থেকো, বাই।